পরপর তিনটে বোমা ছুড়ে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বোমার আঘাতে আহত হয়েছেন অন্তত ৬ থেকে ৭ জন। রক্তাক্ত হয়ে পড়ে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় কুণ্ডু। তন্ময়, পানিহাটির ২ নম্বর ওয়ার্ডে বোমাবাজির ঘটনা, কি জানা যাচ্ছে এই ঘটনার বিষয়ে? কারা করলো এই বোমাবাজি এবং এই ঘটনায় কতজন আহত হয়েছেন? যারা আহত হয়েছেন তাদের অবস্থা এখন কেমন রয়েছে? একেবারে দেখো, ভোট পরবর্তী হিংসাকাণ্ড একেবারে অব্যাহত বলা চলে। পানিহাটি ২ নম্বর ওয়ার্ডে কিন্তু গতকাল রাতে কিন্তু দেখা যায় যে বোমাবাজি হয়, ৩টি বোম ফেলা হয় দুষ্কৃতীদের তরফ থেকে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যেটা যে ৬ থেকে ৭ জন এই ঘটনায় বোমাবাজি ঘটনায় কিন্তু রক্তাক্ত হয়েছে এবং সেখানে কিন্তু এলাকার লোকজন কিন্তু আতঙ্কিত হয়েছে। হঠাৎই তারা কিন্তু রাত্রেবেলা বোমের আওয়াজ শুনতে পায় এবং ঘটনাস্থলে যে দেখে যে সেখানে ৬ থেকে ৭ জন লুটিয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে কিন্তু একেবারেই চাঞ্চল্য সৃষ্টি হয়। খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে। পরবর্তীতে ফরেন্সিকের দল আছে, সেখান থেকে নমুনা সংগ্রহ করে এবং কিভাবে এই বোমাবাজির ঘটনা ঘটলো, কারা ঘটালো, এর পিছনে মূল উদ্দেশ্য কি ছিল তা কিন্তু খতিয়ে দেখছে খড়দহ থানার পুলিশ। তবে এখন দেখা যে এই দুষ্কৃতি কার্যকলাপ আদৌ কবে থামে, কারণ ভোট পরবর্তী হিংসায় কিন্তু একেবারেই অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে শান্তি বজায় রাখার জন্য। তারপরেও দেখা যাচ্ছে এই ধরনের যে হিংসা, কোথাও গুলি কোথাও বোমার যে ঘটনা, তা কিন্তু একেবারেই অব্যাহত রয়েছে। বেশ, ধন্যবাদ তন্ময়। অর্থাৎ পানিহাটের ২ নম্বর ওয়ার্ডে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য এলাকায়, আহত হয়েছেন ৬ থেকে ৭ জন। ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আতঙ্কে রয়েছেন পানিহাটির বাসিন্দারা। তা তো চিনি না, মারতে মারতে চলে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে কজন এসেছিল দেখেছেন? টোটাল ৪ জন ছিল। ৪ জন ছিল। কিছু বাইকে। বলছিল কোনো কথা? কোনো কথা না, আমাদের পাড়ার ছেলেরা দাঁড়িয়ে ওরা কথা বলছে আর আমাদের যে দলের নেতা শুভদা উনি দাঁড়িয়ে ওদেরকে বোঝাচ্ছিল, তার মধ্যেই মারতে মারতে চলে গেছে। মানে কোনো কাউকে টার্গেট করা হয়েছিল এরকম কোনো কিছু? সেটা তো বলতে পারবো না, কেউ কি আমরা তো আহত পাড়ায় হয়েছে? বাস করি, আমরা কি করে জানবো? দিদি, আমরা কেউ কি নিরীহ লোক। আহত হয়েছে? হ্যাঁ, আমাদের স্থানীয় লোক পুরো পাঠা সব হয়ে গেছে বোমে। আপনারা আতঙ্কের মধ্যে রয়েছেন এভাবে একটা এই শান্ত? হ্যাঁ, আমাদের আতঙ্কের মধ্যে তো থাকবো। আমরা পাড়াতে বাচ্চা নিয়ে স্বামী নিয়ে বাস করছি, এরকম যদি লাগে আমরা তো আতঙ্কে থাকবো। এরপর যদি আমার বাচ্চার ক্ষতি হয় বা স্বামী বা আরো তো পাড়ায় লোক আছে, এটা তো একটা আতঙ্কেরই কথা।